মেগা স্টার শাকিব খানের তাণ্ডবে আফরান নিশোর কেমিও। এই কেমিওটা কতটুকু গুরুত্বপূর্ণ বা এটার প্রয়োজন ছিল কিনা তাণ্ডব মুভিতে, সেটা নিয়ে আলোচনা করব। লাস্ট কয়েকদিন ধরে ফেসবুক গরম যে আফরান নিশোর যে কেমিওটা আছে সেটা নিয়ে আফরান নিশো ভাইয়ের যারা ভক্ত আছে তারা এটা নিয়ে অনেক গর্ব করতেছে এবং তারা বলতেছে যে তাণ্ডব মুভিটাকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে এই কেমিওটা। তো আমি যেহেতু অলরেডি মুভিটা দেখে ফেলছি, এখন আমি বলতে পারতেছি যে এই কেমিওটা আসলে কি দরকার ছিল নাকি ছিল না। আফরান নিশো ভাইয়ের যারা ভক্ত আছেন, যারা মুভিটা দেখছেন, আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন আর নাও দেখতে পারেন। আর যদি দেখেন তাহলে মনের ভিতরে মানে সৎ কিছু রাইখা দেখবেন যে আমি যে কথাগুলো বলতেছি সেটা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। অযথা উল্টাপাল্টা কমেন্ট করবেন না বা গালাগালি করবেন না। আর যারা দেখতে পারতেছেন না বা দেখবেন না, আপনারা অলরেডি এই ভিডিওটা দেখেন না, আমি যেটা বলবো আর কি। তো এই মুভিটা দেখার পর কেমিও যে চরিত্রটা ছিল আফরান নিশোবের, সেটা আমি হলে দেখছি যে সবাই মজা পাইতেছে, কিন্তু এই মুভিতে মানে তাণ্ডবে এই কেমিওটার প্রয়োজন ছিল কি ছিল না সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমার মনে হয় যে তাণ্ডবে এই কেমিওটার প্রয়োজন ছিল না। আমি কেন বলতেছি সেটা বলতেছি কারণ তাণ্ডব মুভি হলো মেগাস্টার শাকিব খানের মুভি। সেখানে যে এই যে কেমিওটা ছিল সেটা মূলত তাণ্ডবের জন্য দেওয়া হয় নাই, যদিও বলা হইতেছে একটা ইউনিভার্স তৈরি করবে বা বানাবে, যেখানে শাকিব ভাই, আফরান নিশো বা এরা থাকবে। তো সেই ক্ষেত্রে এই যে কেমিওটা মূলত দেওয়া হয়েছে সুড়ঙ্গ 2 আসবে সেটার জন্যে। মানে পাবলিককে জানানো হইতেছে যে সুড়ঙ্গ 2 আসবে, সেটা তাণ্ডব মুভির মাধ্যমে। যদিও আফরান নিশোর যে কেমিওটা ছিল যখন চলতেছিল সিনেমা হলে, তখন মানুষ মজা পাইতেছে, হাসতেছে। তো এটা আসলে অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি যদি নর্মাল একজন অডিয়েন্স বা সাকিবেন এসে বলি, এই যে চরিত্রটা বা এই যে কেমিওটা যদি তাণ্ডবে না থাকতো তাহলে তাণ্ডবের কোনো লাভ লস বা কোনো কিছু আইতো যাইতো না আর কি, সহজ খাঁটি বাংলায় যেটা বলে আর কি। তো এইটা মূলত করা হয়েছে সুড়ঙ্গ ট্যুর প্রমোশন, আমি যেটা মনে করি। কারণ নর্মালি যদি আমরা দেখি আফরান নিশো ভাইয়ের যে মুভিগুলো রিলিজ পেয়েছে সেগুলো কিন্তু আসলে সিনেপ্লেক্সে শুধু মানে সীমাবদ্ধ। সিনেপ্লেক্স 4-5টা সিনেপ্লেক্সের মুভিটা রিলিজ পায় আর কি, কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিন্তু এই মুভিটা রিলিজ পায় না। যেমন শাকিব ভাইয়ের মুভি অলরেডি 150 থেকে 60টা সিনেমা হলে চলতেছে তাণ্ডব মুভি। তো এই সিনটা থাকার কারণে কিন্তু অলরেডি 160টা সিনেমা হলে যে পাবলিকগুলো আছে, সবগুলো সিনেমা হলে তো হাউসফুল যেতেছে, সেই পাবলিকগুলো কিন্তু আফরান নিশো ভাইকে দেখতেছে এবং তারা কিন্তু জানতেছে যে সুড়ঙ্গ 2 আসবে। আর সেখানে অভিনয় করুক শাকিব খান না করুক সেটা পরের বিষয়, কিন্তু সুড়ঙ্গ 2 তো আফরান নিশো ভাইয়ের মুভি এবং সেখানে যে মুভিটা আসবে সেটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে দর্শক। যার কারণে আমি মনে হয় এই মুভির যে কেমিওটা দেওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আফরান নিশো ভাই এবং রায়হান রাফি ভাই এবং যে প্রডিউসার আছে উনি। কারণ তাদের সুড়ঙ্গ 2টা এখন অলরেডি ভালো সিনেমা হল পাবে এবং ভালো দর্শক পাবে, আমি যেটা মনে করি জাস্ট তাণ্ডবে ওনার কেমিওটা থাকার কারণে। আর আমি এটাও মনে হইতেছে যে আসলে এই কেমিওটা রাখাই হয়েছে তাণ্ডব যে মানে সরি সুড়ঙ্গ 2 যে আসবে সেটা পাবলিককে জানানোর জন্য। তো সাকিব ভাইকে ব্যবহার করে আসলে আমি মনে করি সুড়ঙ্গ 2 প্রমোশন করা হয়েছে, এখানে মানুষকে জানানো হয়েছে যে সুড়ঙ্গ 2 আসবে। তো এই কেমিওটা আসলে এই তাণ্ডবে থাকা না থাকা সমান কথা আমার কাছে যেটা মনে হয় আর কি। যদি সুড়ঙ্গের যে কেমিওটা আফরান নিশোর, এই কেমিওটা যদি তাণ্ডবে না থাকতো তাহলে মানুষ বুঝতোই না যে এইটা দরকার ছিল নাকি দরকার ছিল না। মানে নর্মালি সাকিব ভাইয়ের যে চরিত্র বা যে মুভি, টোটাল মুভিটা তো সাকিব ভাইয়ের কাঁধে করে সাকিব ভাই নিয়ে গেছে, তাই না? তো সেখানে আসলে এই কেমিওগুলোর কোনো প্রয়োজন ছিল না। তো যেহেতু কেমিওটা ছিল, ওই জায়গাটা পাবলিকে মজা পাইছে, সেটা আমি দেখছি, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু তাণ্ডবে এটা আসলে দরকার ছিল না। যদি এটা একটা ইউনিভার্স তৈরি করার চিন্তা না থাকতো বা সুড়ঙ্গ 2 যে মার্কেটিং, পাবলিককে যে জানানো যে সুড়ঙ্গ 2 আসবে, সেই চিন্তা ভাবনা না থাকলে হয়তো এই কেমিওটা এই মুভিতে থাকতো না, আমি যেটা মনে করি। তো ওভারঅলি নিশো ভাইয়ের ভক্ত আছেন যারা বা আমাদের সাকিবেন যারা আসো, আমি যে কথাগুলো বলছি তোমরা অনেস্টলি বলবা যে আমি ঠিক বলছি কিনা। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে ঠিক বলছি কিনা। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে আদার্স যারা ভক্ত আছে তারা জানতে পারে যে মেগা স্টারের ছবি মেগা স্টারের নামেই চলে। এসব কেমিও থাকা না থাকা সমান কথা। যারা কেমিও দেয় তাদের লাভে কেমিও দেয়, মানে সাকিব ভাইয়ের লাভে কেউ কেমিও দেয় না এই মুভিতে। যাদের কেমিও ছিল তারা তাদের নিজের লাভে দিছে, তাদের জন্য ভালো হয়েছে। সাকিব ভাইয়ের মুভিতে থাকার কারণে বেশি মানুষ তাদেরকে দেখতে পারছে। তো এটা তাদের জন্য লাভ, সাকিব খানের জন্য লাভ না। আজকে যদি সাকিব ভাই তাদের মুভিতে কোনো কেমিও দেয় সেটা হবে তাদের লাভ, সাকিব ভাইয়ের কোনো লাভ নাই। তো সেখানে সাকিব ভাই নিজে একজন মেগা স্টার, যেখানে বাংলাদেশে আর কোনো মেগা স্টার নাই। সেখানে ছোটো ছোটো আর্টিস্টরা যখন সাকিব ভাইয়ের মুভিতে কেমিও দেবে সেটা সাকিব ভাইয়ের জন্য কোনো লাভ হবে না। বাট সাকিব ভাইয়ের মুভিতে যে ছোটো আর্টিস্টগুলা বা ছোটো ক্যারেক্টারগুলা কেমিও দেবে তাদের জন্য লাভ হবে ফিউচারের জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। সাকিব ভাই যারা আমার সঙ্গে এক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা, ঠিক আছে? তো